দিকে শিলিগুড়িতে পড়ুয়ার মৃত্যু আর সেই মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। গ্রেফতার ছাত্রীর বন্ধু এক নাবালক সহযোগী। গতকালই ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ছাত্রীর দেহে আঁচড় ও কালশিটের চিহ্ন। মূল অভিযুক্ত বন্ধুর বাড়িতেই খুনের অভিযোগ। নিহতের বাড়িতে ফোন করে খবর দেয় অভিযুক্ত বন্ধুই। জঙ্গলে ছাত্রীর দেহ পড়ে থাকার খবর। বন্ধুর বাড়িতেই নিহতের জুতো ও মদের বোতল উদ্ধার। আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে তো, ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো অর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে ভর্তি করি। আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। 2:30টার দিকে বাড়ির থেকে বের হয়। বের হওয়ার পর 4:30টার দিকে ওকে ফোন করে ও বডি নিয়ে পার্কের সামনে এসে বলে ওর কি হয়েছে, সেন্সলেস। তো আমরা ওই অবস্থা ওকে হসপিটাল নিয়ে যাই। মেডিকেল অনেক ট্রাফিকের জন্য আমরা সিভিলে নিয়ে যাই। ডাক্তার জানায় কি ও অনেকক্ষণ আগেই মারা গেছে। হ্যাঁ, উনি বলছে জঙ্গল থেকে পাওয়া গেছে। তো আমরা জিজ্ঞাসা করলাম কোন জঙ্গল, কিন্তু বলে কি শুধু বলছে জঙ্গল থেকে। ওর ছেলের সাথেই ছিল বডি। পুলিশ কোনো কিছু অ্যাকশন নিচ্ছে না। কালকের থেকে আমরা ডায়েরি করতে গেছি এফআইআর। 7টার থেকে 12টার দিকে আমরা বাড়িতে আসছি। এখন তুমিও কোনো কিছুই হচ্ছে না। শিলিগুড়িতে পড়ুয়ার মৃত্যুতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। গতকাল ছাত্রীকে ধর্ষণ করেছে খুনের অভিযোগ। ছাত্রীর দেহে আঁচড়, কালশিটের চিহ্ন। মূল অভিযুক্ত বন্ধুর বাড়িতেই খুনের অভিযোগ। সরাসরি রয়েছে প্রতিনিধি পার্থপ্রতিম। পুলিশ তাহলে এটা কিছুটা হলেও একেবারে শিওর যে এই ঘটনার সঙ্গে এই নিহতের বন্ধুরাই জড়িত। একেবারে তাই। এমনই কিন্তু যে নিহত যে স্কুল ছাত্রী, তার পরিবার থেকে যে অভিযোগ দায়ের করেছে, যে দুজনের নামে অভিযোগ দায়ের হয়েছিল এনজেপি থানায়, সেই দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। গতকালই এই দুই বন্ধুই কিন্তু এই স্কুল ছাত্রীর পরিবারকে ফোন করে জানায় যে এরকম জঙ্গলের ধারে, উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলের ধারেই স্কুল ছাত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছে। এবং তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু গোটা ঘটনার নতুন টার্ন নিয়ে যখন আমরা ঘটনাস্থলে গেলাম, তার পাড়াপড়শি, এমনকি যে বাড়িতে এই মূল অভিযুক্ত রোহিত থাকতো, সেই বাড়ির তার আশপাশের লোকেরাও কিন্তু কালকে যখন দেখে 2:30 নাগাদ রোহিত এবং তার এই বান্ধবীকে নিয়ে নিজের বাড়িতে ঢোকে এবং বিকেল 5টা নাগাদ তার বান্ধবীকে কোলে করে নিয়ে আগলে করে যে গাড়িতে ওঠে, তখন কিন্তু অচৈতন্য অবস্থা ছিল স্কুল ছাত্রীটি। এবং পাড়াপড়শি তারা জিজ্ঞাসা করে কি হয়েছে, তখন সে রোহিত তাদের জানায় যে নেশাগ্রস্ত হয়েছে। একটা বিষয় জানতে চাইবো, যখন এই ঘটনা ঘটালো অভিযুক্তর বাড়িতে কেউ ছিল তখন, নাকি ফাঁকা বাড়িতেই বান্ধবীকে ডেকেছিল সে? বাড়ি ফাঁকাই ছিল, কারণ আর রোহিতের মা সে কাজ করে, পরিচারিকার কাজ, অন্য জায়গায় কাজে গিয়েছিল এবং রোহিতের বোন সে মামার বাড়িতে থাকে, তাই তার বাড়ি ফাঁকাই ছিল। এর আগেও নাকি একাধিকবার এই স্কুল ছাত্রী রোহিতের বাড়িতে এসেছিল, অন্তত পাড়াপড়শিরা তা জানিয়েছে। এমনকি নিহত স্কুল ছাত্রীর পরিবার তারাও কিন্তু সেগুলো স্বীকার করেছে, এতে পূর্ব পরিচিত ছিল। এবং গতকাল যখন এই ঘটনা ঘটে সেই সময় বাড়িতে কেউ ছিল না এবং আশপাশের যখন সে বের করে, তার বান্ধবীকে নিয়ে যখন সে বের হয়, তখনই কিন্তু আশপাশের লোকজন জিজ্ঞাসা করলে তখন বলে যে নেশাগ্রস্ত ছিল। কিন্তু নিজেকে বাঁচাতে কি তাহলে এই জঙ্গল থেকে দেহ উদ্ধার, সেই গল্পই মনে হয় ফেঁদেছিল এই মূল অভিযুক্ত। আর আদালতে তোলা হয়েছে, তাকে নিজেদের দফায় দফায় জেরা করে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। অনেক ধন্যবাদ পার্থপ্রতিম। মূল অভিযোগ আমার মেয়েকে ওরা হয়তো ধর্ষণ করে ওকে খুন করেছে। পরিচয় তো ছিল কয়েক মাসের, এরকম ছিলই। ওকে তো চিনে, পাড়ারই তো বলতে গেলে ছেলে, আশেপাশেরই বন্ধুর মতনই ছিল। রোহিত বললো যে কি হয়েছে, বলে আমি ওকে জঙ্গলে পেয়েছি, এমার্জেন্সি দিয়ে ভর্তি করে মৃত ঘোষণা করে। পরিস্থিতি ভালো না। আমি চাই যে অপরাধীদের শাস্তি হোক, ফাঁসি। আরো তো কেউ ওর সঙ্গে আছে, দুজনকে ধরা হয়েছে, আরো কে কে আছে এখন তদন্ত করে পুলিশ। আর এই ঘটনার প্রতিবাদে এনজেপি থানার সামনে বিক্ষোভ ঘিরে থানার সামনে উত্তেজনা। বিক্ষোভ বিজেপির, এনজেপি থানার সামনে বিক্ষোভে বিজেপি এবং এই বিক্ষোভ ঘিরে উত্তেজনা। এগিয়ে চলে পুলিশ তো আটকাও।